আচ্ছা শোন, কলকা ডট 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 কলকা, গালে কলকা। আচ্ছা নরমাল। হ্যাঁ, অনেক দেরি করার জন্য তোমাকে অনেক দেরি করার জন্য সরি। আজকে তোমাদের সাথে একটি ব্রাইডের গল্প শেয়ার করব, যে অন্যান্য ব্রাইডের তুলনায় একটু আলাদা। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অয়ন্তিকা, তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম। তো আজকের ডেটটা ছিল 21 এপ্রিল। তো যথারীতি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি, আর আজকে ছিল আমার দুটো ব্রাইড। আর আমার দুটো ব্রাইডের লোকেশনই সেদিন ছিল ধুপগুড়িতে। আর বেরিয়ে দেখি রাস্তায় এত জ্যাম, সেদিনকে মিছিল বেরিয়েছিল বলে প্রচন্ড জ্যাম ছিল। প্রথম ব্রাইডের টাইমিং যেহেতু 2:30 ছিল, কিন্তু আমি পৌঁছাই সেখানে 3টা, কারণ এতটাই জ্যাম ছিল। আর এই হচ্ছে আমার প্রথম ব্রাইড, তার থেকে শুনে নিচ্ছিলাম সে কিরকম লুক চায়। একটু নরমালের মধ্যে একটু গ্লোয়িং টাইপের, বেশি হেভি সুন্দর লাগে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা তোমরা শুনে নিলে, চেয়েছিল খুব সফট একটা মেকআপ হবে, তো সেই অনুযায়ী মেকআপটা করছিলাম। কিন্তু আমার এই ক্লায়েন্ট মেকআপের মাঝখানে প্রায় 4 থেকে 5 বার উঠেছিল। তার রিচুয়ালস তখনও কিছু কমপ্লিট হয়নি, যেমন আশীর্বাদ আরও যেগুলো রিচুয়ালস থাকে সেগুলো সব রিচুয়ালস সে কমপ্লিট করছিল আর আসছিল। আর এদিকে টাইমটাও আস্তে আস্তে এগোচ্ছিল, আমারও প্রচন্ড টেনশন হচ্ছিল। আস্তে আস্তে ওর লুকটা আর ওর থেকে শুনে নিচ্ছিলাম ওর কিরকম লাগলো সেজে। অনেক থ্যাংক ইউ দিদি, আর অনেক দেরি করার জন্য তোমাকে অনেক দেরি করার জন্য সরি। ফার্স্ট ব্রাইডের লুক ডান করে আমরা চলে গেলাম সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আর সেকেন্ড ব্রাইডের লোকেশন যেহেতু ধুপগুড়িতেই ছিল, খুব একটা প্রবলেম হয়। এই হচ্ছে আমার সেকেন্ড ব্রাইড, আর ওর থেকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম ওর কিরকম লুক চায় সবকিছু। কিরকম মেকআপ করবো, কালার এটা দিব, নিউড দিব, চোখ টানা 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 কোনে আছে। আচ্ছা 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 মধ্যে তো আচ্ছা শোন, কলকা ডট 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 কলকা, গালে কলকা। আচ্ছা নরমাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা তো দেখে বুঝতেই পারছো, এতদিন যত ব্রাইড সাজিয়েছি এই ব্রাইড আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এবং ভাবভঙ্গি দেখে বুঝে নিতে হয়েছে ও কিরকম লুক চায়। কিন্তু ও পরে অবশ্য মোবাইলে একটা ফটো দেখিয়েছে, যেখান থেকে যেই লুকটা পছন্দ সেই অনুযায়ী ওর মেকআপটা করেছি। আর ও যে ওর স্পেশাল দিনে আমাকে চুজ করেছে, তার জন্য থ্যাংক ইউ ওকে, কারণ আমি সুযোগ পেয়েছি এত মিষ্টি একটা মেয়েকে সাজিয়ে তার স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য। আর ওর এক্সপ্রেশনটা আমি নিতে পারিনি যদিও, কারণ খুব তাড়াহুড়া ছিল, আর বিয়ের লগ্ন সেদিনকে খুব তাড়াতাড়ি ছিল। তো তোমরা অবশ্যই জানিও দিশাকে কেমন লাগছে তোমাদের। আমার সেদিন এই দুটো ব্রাইডের লুক তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও কমেন্টে। আর যারা নিজেদের স্পেশাল দিনে সুন্দরভাবে সাজতে চাইছো আমার কাছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।